আর কি বলবো গাইস, মোটরসাইকেলে উঠলে যেন মনে হয় যেন গরুর গাড়িতে উঠছি। পিছন থেকেও একজন ঠেলা লাগে। প্রবাসীদের জীবন আসলেই এমন। না পারে পরিবারের সাথে একসাথে ঘুমাতে, না পারে ঠিক মতো খাওয়া দাওয়া করতে। দেখে যেন মনে হইতেছে গুলিস্তানের ময়লা ফেলার স্থান। কি আর বলবো গাইস, আসলে সৌদি আরবের সব জায়গায় এমন না গাইস। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস দেখা যায় আমারে, দেখেন তো আসলে ক্যামেরাটা তেমন একটা ভালো না। আর আমি গাইস আপনাদের তো আগের ব্লগ ভিডিওতেই বলছি আমি সৌদি আরব আসছি। তো আমি এখানে কোথায় থাকি, এখানে কিভাবে ঘুমাই, আর এখানে শুধু আমি না আরো অনেকে থাকে যারা বাইরে থেকে আসছে। আর আপনারা যারা মনে করেন যে প্রবাসী যারা থাকে তারা অনেক সুখে থাকে, আসলে তেমনটা না। এই দেখেন প্রবাসীদের জীবন আসলেই এমন। না পারে পরিবারের সাথে একসাথে ঘুমাতে, না পারে ঠিক মতো খাওয়া দাওয়া করতে। তো এইসব বিষয় আমি পরে আপনাদেরকে বলবো। তো আমি এখন ঘুম থেকে উঠছি, এখন উঠে আমাকে আমার মামার দোকানে যেতে হবে। আর এই ভিডিওতে এখানকার রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কেমন, সবগুলোই দেখানো হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করি। তো গাইস সকাল সকাল উঠে দাঁত ব্রাশ করা শেষ। এখন চলেন আমার গোডাউন থেকে আমার R15 এটা বের করতে হবে। আসলে আপনারা ওইটা দেখার পরে হয়তো ভাবতে পারেন যে ওটা আনোয়ার পাইপ, কিন্তু আসলে না, ওটার নাম রাখছি আমি R15। হয়তো কেনার সামর্থ্য নেই, একদিন হবে, কিন্তু নাম তো রাখা যায়, কি বলেন? তো এখন আমাকে 64 তলা থেকে নামতে হবে। আসলে আমরা তো ওমর ভাইয়ের ফ্যান, ওমর ভাইয়ের তো 63 জেলা থেকে বয়কট করা হয়েছে। তো আমরা তো ওমর ভাইয়ের ফ্যান, তবে আমরা 64 তলা বেছে নিছি। তো চলেন এখান থেকে আগে নামা যাক। আর ওই দেখেন গাইস, ওইখানে আমি থাকি, দেখতে পাচ্ছেন? আর এখানে আরো একটা বড় ভাইয়া থাকে। শুধু এইখানে বড় ভাইয়া না, আমি না, এখানে আরো অনেকে থাকে যারা বাংলাদেশ থেকে কাজের জন্য আসছে, তাদের তো থাকার প্রয়োজন। তো তারা এখানে সবাই একসাথে থাকে, একসাথে রাত কাটায়। তো আমি আর আমার মামা এখানেও থাকি। তো আমি যে বেডে থাকি সেই বেডের পাশে আমার মামা থাকে, যিনি আমার সাথে আসছে একসাথে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন আগে আমার R15টা বের করি। আর ওই দেখেন গাইস, এখান থেকেই দেখা যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আসলে ক্যামেরার উপর একটু সূর্যের আলো পড়ছে তাই। তো চলেন ঢুকি আগে, তারপরে দেখতে পাবেন। এবার এই দেখেন গাইস, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে গাইস আপনারা হাসেন না, দেখে হয়তো হাসি লাগতে পারে, কিন্তু ভালোই চলে, চলার মতো। কিন্তু গাড়িটার কন্ডিশন তেমন একটা ভালো না। তো গাড়িটা কাল রাতে এনে এখানে রাখছি, তো অনেক ঠান্ডা হয়ে গেছে, ইঞ্জিনটা স্টার্ট হবে কিনা তাই ভাবতেছি। তো চলেন আগে স্টার্ট করে দেখতে হবে বাইরে নিয়ে গিয়ে। তো আগে চলেন এখান থেকে বের করি। তবে গাইস আর যাই বলেন, সৌদি আরবের রাস্তায় সাইকেল হোক কিংবা মোটর সাইকেল, কিছু তো একটা চালাইতে পারতেছি। আর কি বলবো গাইস, মোটরসাইকেলে উঠলে যেন মনে হয় যেন গরুর গাড়িতে উঠছি। পিছন থেকেও একজন ঠেলা লাগে। আর গাইস হয়তো ভয়েসের একটু সমস্যা হয়েছে, যে জন্য ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। তো আপনারা এগুলো বুঝে নিয়েন। আর এই দেখেন, কথা বলতে না বলতেই রাস্তায় চলে আসছি R15টা নিয়েই। আর আমার পিছে যাকে দেখতে পাচ্ছেন সেও এখানে থাকে, আমরা একসাথে সবাই থাকি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর গাইস দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে মালামাল বহন করা যত ট্রাক সব এখানে থাকে, পাশে সব ফ্যাক্টরি। আর এই ট্রাকগুলো সব ফ্যাক্টরির, এক একটা ফ্যাক্টরির সব ট্রাক আছে এখানে। আর এই ট্রাকগুলো অনেক বড় বড়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখতে থাকেন ভিডিওটা। তো যারা এখানে আসবেন সৌদি আরবে, তাদের একটা ধারণা হয়ে যাবে। আর গাইস কি বলবো, বিগত 2-3 দিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের মতো হয়ে গেছে সৌদি আরবের রাষ্ট্রটা। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, আর গাড়ি যেমনে সেমনে দেওয়া। আর এইখানে অবস্থা দেখেন কি অবস্থা, ময়লা আবর্জনা ভরা। দেখে যেন মনে হইতেছে গুলিস্তানের ময়লা ফেলার স্থান। কি আর বলবো গাইস, আসলে সৌদি আরবে সব জায়গায় এমন না গাইস, সব জায়গায় এমন তেমনটা না। আসলে লোকাল লোকাল স্থানগুলোতেই এমন। আর পাশে একটা মসজিদ আছে, মসজিদের সামনে আজকে শুক্রবার, তো তাই এখানে কাঁচামালের দোকান বসছে খোলামেলা। আর কিছুক্ষণের জন্য আমি ক্যামেরাটা তার কাছে দিছি, যে আমার সাথে আছে।
আর ও আমাকে বলতেছিল যেন আমি গাড়িতে নয় যেন গরুর গাড়িতে উঠছি গাইস। আর আমি ওরে বলতেছিলাম যে এটা তোমার কাছে গরুর গাড়ি হতে পারে কিন্তু এটা আমার কাছে আনোয়ার পাইপ না মানে R15 আর কি। আর আমি সামনের থেকে বাইকটা ঘুরায় একটু জোরে চালানোর চেষ্টা করব, দেখি কেমন লাগে। আর আপনারা ভিডিওটা দেখেন আর এনজয় করেন। আর গাইজ একটা কথা, এই যে রাস্তার পাশে যে প্রাইভেট কার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এখানকার মালিকের। আর সৌদি আরবে এখানকার মালিকের বলা হয় কপিল, আপনারা তো সবাই জানেন। তো ওনাদের প্রিয় খাবার তো মরুভূমির ঠান্ডা, আপনারা সবাই জানেন। আর আমাদের বাংলাদেশের মানুষগুলো যারা জানে না তারা হয়তো দেখলে প্রথমে মনে করতে পারে যে এগুলা গুইসাপ, কিন্তু আমাদের বাংলাদেশের যে গুইসাপটা আর এখানকার যে কপিলের প্রিয় খাবার সান্ডা, এর ভিতরে অনেক পার্থক্য আছে, দুইটা দুই রকমের প্রজাতির। আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচন্ড পরিমাণ রোদ হচ্ছে, কিন্তু আমি যে বাইক চালাইতেছি তা মনে হইতেছে যেন আমি বরফের ভিতরে আছি, ঠিক তেমনটাই মনে হচ্ছে গাইস। কি বলবো, প্রচন্ড পরিমাণ ঠান্ডা আর বৃষ্টি হয়েছে। আর আমাদের বাংলাদেশের যারা বয়স্ক আছে তারা যদি এখানে থাকতো গাইস, নিশ্চিত তাদের হয়তো মৃত্যু হতো, নয়তো অসুস্থ হয়ে যেত। তো কি বলবো গাইস, দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কত বড় বড় ফ্যাক্টরি, এখানে সব বাংলাদেশের মানুষ কাজ করে, আর পাকিস্তানি আছে, ইন্ডিয়ানরা আছে, সবাই এখানে সবাই ভালো ব্যবহার করে। আমি এখানে থেকে যা বুঝতে পারলাম সবাই ভালো। তো আমি আমার মামার দোকানের কাছাকাছি চলে আসছি। আর গাইস আমি বিশেষ করে আপনাদেরকে একটা কথা জানাই দিতে চাই, আমাদের বাংলাদেশে যখন গাড়ি চলে তারা বাম পাশ দিক থেকে চলে, কিন্তু এখানে ডান পাশ, মানে এখানে গাড়ি ঘোড়া চললে ডান পাশ। আমি কথাটা জানতাম না, কিন্তু আমার একটা ভাই ব্রাদার আমারে বলে দিছে। তো যারা সৌদি আরবে আসবেন তারা এই কথাটা সবসময় মনে রাখবেন, যারা এখানে গাড়ি চালায় তাদের জন্য কথাটা খুবই জরুরি। তো গাইস চলে আসছি আমি আমার মামার দোকানের সামনে। আর বন্ধুরা প্রচন্ড পরিমাণ রোদে আমি তাকাইতেও পারতেছি না, কিন্তু প্রচন্ড পরিমাণ শীত পড়তেছে। তো গাইস এমনি তো এখানে অনেক শীত পড়তেছে, তার উপরে মোটরসাইকেল চালায় আসলাম। মোটরসাইকেল তো না গাইস, একেবারে গরুর গাড়ি। গরুর গাড়ির থেকে একদম নিম্ন নিচের যে গাড়িটা, সেটাই মনে হয় এই গাড়িটা যদি বলা হয় তাও কম হবে না। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো মজার ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।